ঐতিহাসিক শিক্ষক সমাবেশ। সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক সমাবেশ আজ প্রেস ক্লাবের জন্য জনসমুদ্রে পরিণত হয়েছিল। এর আগে কখনো এতজন শিক্ষক একত্রিত হয়ে কোনো আন্দোলন সাড়া দেননি। এই প্রথম এতজন শিক্ষক একসাথে সমবেত হয়েছে। এক দফা এক দাবি, জাতীয়করণ দিতে হবে। তো সেই জাতীয়করণ আসলে পাবে কিনা, এবং জাতীয়করণ যদি না পায় তাহলে এটাই আন্দোলন থেকে, এই সমাবেশ থেকে শিক্ষকদের কি কি প্রাপ্তি, কি কি সফলতা, সবকিছু জানতে প্রমাণ সহ আমরা দেখবো। চলুন আর দেরি না করে দেখে আসি। দেখতে পাচ্ছেন যে নিউজ হয়েছে, জাতীয়করণের দাবি নাকচ করে যা বললেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। জাতীয়করণের দাবি নাকচ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম আবরার। তবে জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যান্য দাবির প্রতি প্রাথমিকভাবে একমত প্রকাশ করেছেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, জাতীয়করণ অন্তর্বর্তী সরকার করতে পারবে না, কারণ জাতীয়করণ একটি কঠিন বিষয়। এটি ইন্টেরিম গভর্নমেন্ট করতে পারবে না, জাতীয়করণ নির্বাচিত সরকার করবে। তাছাড়া শিক্ষকদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে। এ সময় শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক দাবি করে ধাপে ধাপে এগুলো বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। গত 23শে আগস্ট শিক্ষকদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন উপদেষ্টা। সভা সূত্রে একাধিক শিক্ষক বিষয়টি জানিয়েছেন। সভায় বদলি নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ইতিমধ্যে সর্বজনীন বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি কমিটি গঠিত হয়েছে। এছাড়াও শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য দাবির বিষয়ে সরকার বিবেচনা করবে। সূত্রের তথ্য, ইতিমধ্যে বদলি ইস্যুতে 9 সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। জানা গেছে, শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ 1000 টাকা বাড়িয়ে 2000 এবং চিকিৎসা বাবদ 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সভা সূত্রে জানা গেছে, মন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলি বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়ার ইস্যুর বিষয়টিও আছে। এটা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয়ে দেবেন। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, বাড়ি ভাড়া টাকা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হবে। একটি সূত্র জানায়, সভায় শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রাথমিক পাওয়া গেছে। ধীরে ধীরে তা বাস্তবায়ন হবে বলে জানায় এই সূত্রটি। 14 সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে 15 সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচি যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকরা। প্রিয় ভিউয়ার্স, প্রিয় সহকর্মী শিক্ষক ভাই ও বোনেরা, আজকের এই আন্দোলন জাতি সারা জীবন স্মরণ রাখবে, এবং আজকের এই আন্দোলন যদি এই বাজেটের আগে হতো তাহলে হয়তো আমাদের আরো কাঙ্ক্ষিত আশা পূরণ হতো। তো যাই হোক, আমরা তারপরেও শিক্ষক সমাজ এখন আমরা জাগ্রত হয়েছি। আশা করি আমাদের ন্যায্য হক এবং আমাদের পাওয়া বা প্রাপ্তি আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে সব পেয়ে যাব। তো আজকের এই প্রেস ক্লাবের সমাবেশে সারা দেশ থেকে আগত সকল শিক্ষক ভাই ও বোনদের জন্য শুভকামনা এবং দোয়া রইল। আপনাদের স্বতঃস্ফূর্তভাবে এরকম সমবেত হতে এসে আপনারা যে সময় দিয়েছেন, কষ্ট করেছেন, এজন্য পুরা জাতি আপনাদেরকে স্মরণ রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।